সত্যি মনে হচ্ছে না স্বর্গ ওই জায়গাটা। বলো মালতী ধাম কি? দেখেছিস এক্ষুনি? বাপরে এক্ষুনি দিত। फैन पहनता है ना घर में। আমাদের সাথে যাচ্ছিস কেন? ওই দেখো ছোট ছোট দেখতে পাচ্ছ সাদা সাদা। দেখো আমরা একটা গ্রুপ ছবি তুলবো, ওকে ডাকা হলো, ও চলে এলো। নর্মদে হার কালকে আমরা পৌঁছেছিলাম মালতী ধামে, মালতী আশ্রম। তো এইখানে সকাল সকাল আমরা এখন সূর্যোদয় দেখছি, খুব সুন্দর লাগছে, প্রাকৃতিক একটা ভিউ খুব সুন্দর রয়েছে। তো সেটা তোমাদেরকে একবার দেখাই। প্রথমেই নর্মদে হার, নর্মদে হার, সূর্যোদয় হচ্ছে। সামনে দেখো মা নর্মদাকে দেখা যাচ্ছে, তার সাথে আকাশটা দেখো, মনে হচ্ছে সব এক হয়ে গেছে। কি দারুণ আকাশের কালার, ওহ অপূর্ব অপূর্ব। নর্মদে হার, নর্মদে হার। বলো মালতী ধাম কি? আরেকবার তোমাদেরকে দেখাই সামনেটা, যে জায়গাটা সূর্যোদয়টা দেখেছিলাম, সূর্য তো উঠে গেছে, পুরো কুয়াশাচ্ছন্ন, কি একটা সুন্দর লাগছে। দেখো সত্যি মনে হচ্ছে না স্বর্গ ওই জায়গাটা, কি সুন্দর। ও হো হো হো, পুরো জায়গাটা কুয়াশা পড়ে রয়েছে, দেখো ফগি ফগি। ও হো হো হো। চলো নর্মদে হার, নর্মদে হার। এবার মালতী ধাম থেকে বেরোতে হবে আমাদের। দোলনা স্লিপ পেয়ে দুই ভাই বোন চলে গেছিল দোলনা খেতে। আমি তো দেখালাম। বলো মালতী ধাম কি? বলো মালতী ধাম কি? আমার পায়ে লেগে গেছে। এখানে শুকরটা দেখো, গায়ের ডিজাইনটা অন্যরকম, সুন্দর লাগছে বলো। আর বাকি তো এরকম কালো হয়। দেখো এই জায়গাটার ভিউটা কিন্তু খুব সুন্দর, সামনে পাহাড় দেখা যাচ্ছে। সকাল সকালই বেরোতে হবে, নাহলে এইসব ভিউগুলো মিস হয়ে যাবে। বিস্কুট খেতে খেতে হাঁটাই আর মজা আলাদা। এইদিকে এখন ওই গাছের ভিতর দিয়ে এইদিকে দেখা। ও হো হো, দেখো একবার কি দারুণ দৃশ্য। রেবা বানপ্রস্থ নগর এইদিকে। সকাল সকাল বাবার দর্শন হলো, এক জায়গায় আসলাম। এটা হচ্ছে রামেশ্বর মহাদেব মন্দিরে কাজ চলছে বলে বাবাকে এখানে রাখা হয়েছে। বিশাল বড় মন্দির হচ্ছে, এই যে মন্দিরের কাজ চলছে, তাই জন্য বাবাকে এইখানটায় রাখা হয়েছে। নর্মদে হার, रामेश्वर महादेवर मंदिर থেকে बालभोग পেলাম। बहुत अच्छा सेवा कर रहे हो आप, बहुत अच्छा सेवा कर रहे हो आप लोग, और आप भी। नर्मदे हार भविष्य है आश्रम का, वो आपको ही देखना पड़ेगा ये आश्रम नर्मदे हार। नर्मदे हार बालभोग করে আমরা আবার রওনা করলাম। আগেও মন্দির আছে বাবার একটা, ওই তটেও দেখেছিলে মণিনাগেশ্বর, সেই মণিনাগেশ্বর এখানেও আছেন, তো তার দর্শন করব। এই যে মণিনাগেশ্বর এইদিকে। জয় মণিনাগেশ্বর বাবা কি জয়।
পুরো রূপোর বানানো, তাই না? ওদিকে দেখো বালগোপাল কি সুন্দর শীতের সাজে বসে আছে, খুবই সুন্দর। দেখাবো। মণি নাগেশ্বর মন্দিরে গোপাল রয়েছে, তোমাদেরকে না দেখালে এটা হবে না। দেখো খালি, ও এই হচ্ছে পুরো সিংহাসনটা। রাধে 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 রাধে। রাধে রাধে। এই যে মা খুনের ঘটে ঝুলে রয়েছে, খুব সুন্দর লাগছে বল। বিনতা আর কদ্রুর নাম শুনেছেন, সেই নাম অনুসারে তিনি এখানে আশুতোষ অর্থাৎ শিব প্রসন্ন হয়ে বরদান দিয়েছিলেন, আর মণিনাগেশ্বর এখানে সেই নামেই বিরাজিত। এখনো মণিনাগকে দেখা যায়, এরকম এখানকার সাধুদের কথা। এই বিশেষত এই মন্দির প্রায় 5000 বছর আগে। 5000 বছর? হ্যাঁ। বাহ। জয় মণি নাগেশ্বর বাবা কি জয়। সিদ্ধি বিনায়কও আছে। বাবার ঠিক পিছনেই মা কালীর একটা বিগ্রহ রয়েছে এবং চুলগুলো দেখো কত বড় বড়, আর মা প্রচণ্ড রাগী। এখানে রয়েছেন হনুমান। অতীব সুন্দর মণি নাগেশ্বর, আর এখানের লোকেরাও খুব সুন্দর। এই যে মণি নাগেশ্বর, আর এর সামনে দিয়ে আমাদের রাস্তা, জমির পাশ দিয়ে, বোধহয় ওখানে রোড রয়েছে, ওই রোড দিয়ে আমাদের ওইদিকে। একটা সুন্দর ছোট গুতাবে যাচ্ছে তা। দেখো খুব সুন্দর একটা বাছুর দেখতে পেলাম। ও বাছুরটা উঠে মায়ের কাছে চলে গেল। এদিকে ঘর দেখেছিস এক্ষুনি, বাপরে এক্ষুনি দিত। চ চ চ চ চ চ। ভাগ্যিস কাছে যাসনি। 11টা 4 বাজে আমাদের মার্গে একটা সেবাশ্রম পড়লো, বাসুদেব আশ্রম। চলো এইদিকে। আমি একটা ছোট গোশালা করব আর দুটো মেয়ে গরু রাখবো। কেন? গরু একটা গোমাতা হয়, ওদের রাখাই উচিত। হ্যাঁ ঠিক ঠিক বলেছো। তোমরাও তোমাদের ঘরে একটা দুটো গরু রাখবে, তাহলে তোমার সব পুণ্য চলে যাবে। গোমাতা সেবা করে অনেক পুণ্য। আমরা একটা আশ্রম তৈরি করব। একটা আশ্রম তৈরি করব আমি, ওটা গরুদের গোশালা করে দেব একটা। হ্যাঁ, ওই গোশালায় গরুদের রাখবো। বাহ। আর গরুদের ঘাস মাছ রেখে দেবো, ওরা খাবে। বাহ, খুব সুন্দর ভাবনা চিন্তা। তা মাকে বলো আমাদের একটা আশ্রম যেন হয়, আমরা যেন করতে পারি। আমরা বাড়ি বানাবো না, আমরা কি বানাবো? আশ্রম। এটা কি লেখা আছে পড়তো? নর্মদে হার। নর্মদে হার। নর্মদে হার লেখা। বাসুদেব আশ্রম। ওম নমো বাসুদেব আশ্রমে আমরা এখন ছিলাম, ভোজন করবো নাকি? হ্যাঁ, এখানে ভোজন করব। তবে আমরা এখন যাচ্ছি কপিল মুনির দর্শন করতে। এখানে কপিল মুনির আশ্রম আছে, আগে আমাদের বললো যাই। আমার একটা দাদুর মতন লুঙ্গি লাগবে। মন্দিরের মধ্যে কত সুন্দর গোলাপ গাছ হয়ে রয়েছে দেখো। বাহ। আমরা ওই তটেও দেখেছিলাম, এই তটেও রয়েছেন কপিলেশ্বর মহাদেব। এখানে স্বয়ং কার্তিক স্থাপনা করেছিলেন। স্বয়ং কার্তিক? আচ্ছা। আর কপিল দেবী ইনি তপস্যা করেছিলেন। আচ্ছা, আমার বৌদি আর দাদা মিলে ফুল আর কাটা তুলে এনেছে, মন্দিরে দিয়ে দিল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নর্মদে হার, নর্মদে হার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। फैन पहनता है ना घर में? ठीक है। 1:41 বাজে। আমরা বাসুদেব আশ্রম থেকে এখন বেরিয়ে পড়ছি আমাদের আগের যাত্রার উদ্দেশ্যে। এখানে ভোজন করলাম, তারপরে এখানে যিনি মহারাজ আছেন তিনি আবার পুপু পুন্টুকে জামা কাপড় দিলেন, খুবই আদর করলেন, খুব ভালো লাগলো আমাদের। এবার চলো আগে আমরা মার্কেটের দিকে যাব। কোথায় যাব? সেই জায়গাটার নামটা কি? গরুড়েশ্বর। তার আগে অগস্ত্যর একটা তপস্যা করেছিল, সেইখানে যাব। অগস্ত্য মুনি। সব মুনিরা ঋষিরাই মোটামুটি এসছে। আর আশ্রম থেকে আমাকে একটা জুতোও দিল নতুন, আমি এখন জুতো পরেই হাঁটছি।
পুরো নতুন জুতো দিয়েছে, ঠিক আছে। আমি জুতো পরেই হাঁটছি, তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকে সকাল থেকে কিন্তু খালি পায়ে হেঁটেছি। নর্মদে হার নর্মদে হার নর্মদে হার বল নর্মদে হার। দেখো পাহাড় দেখা যাচ্ছে, কত সুন্দর, দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। আমাদের মার্গ পথে আরেকটা হনুমান মন্দির আছে, বালাজি হনুমান। দেখো আমাদের পরিক্রমা মার্গটা কত সুন্দর জায়গা দিয়ে, চারিদিকে সবুজ আর সবুজ। বালাজি হনুমান মন্দিরে এখানে মহাদেব রয়েছেন, রবিতীর্থ মহাদেব। আচ্ছা, রবিতীর্থ নাম কেন? এখানে সূর্যদেব তপস্যা করেছিলেন, তাই রবিতীর্থ নাম হয়। আর এই যে বালাজি হনুমান, জয় হনুমান। বালাজি হনুমান মন্দিরে এখানে আমরা একটা গাছ দেখলাম, এই গাছটা আমরা কোথাও দেখিনি এখনো অবধি। বৌমা বলছিল এটা কি রুদ্রাক্ষ, তাই আমি বললাম না রুদ্রাক্ষ না, গাছ তো এর একটা নয়, কেন রুদ্রাক্ষর গাছ আমি দেখেছি নেপালে। হ্যাঁ, তো দেখো এইগুলো পুরো রুদ্রাক্ষের মতন দেখতে। এটা হচ্ছে ভদ্রাক্ষ। ভদ্রাক্ষ, ভদ্রাক্ষ। এ বনৌষধির কোনো কাজে লাগতে পারে, কিন্তু সেগুলো জানা নেই। ভদ্রাক্ষ গাছে একটা মৌচাকও হয়েছে, দেখো। বালাজি হনুমান মন্দিরে এখানে একটা মেশিন রয়েছে নারকেল ছোলার, একটা ট্রায়াল করি আমরা, দাঁড়াও। দেখি 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 बाबा को दो, बाबा को दो। एक साइड का दबा के अच्छा ऐसा ऐसा निकालना पड़ेगा। अच्छा, वाह वाह, सावधान। को दाओ, जल दाओ। वाह वाह, बहुत बढ़िया। ওর মাকে দেখেছে, ও নিয়েছে এইভাবে। কত দূর যাবি তুই এভাবে? রোড অব্দি? পুরো কপি ক্যাট, যা দেখে তাই কপি করে। কপি ক্যাট। ঘাটটা একটু ব্যথা হয়ে গেছে, আমি নিয়েছি, আমাকে দেখেছি, ও দাদার ব্যাগটা নিয়ে নিয়েছে। আরো ভারী আছে দাদার ব্যাগটাও। কপি ক্যাট। দেখো এখনো লড়ে যাচ্ছে। আমি গরুর আশ্রমে গিয়ে থামবো এইটা নিয়ে। কোথায়? গরুর আশ্রম? গরুর আশ্রম এখান থেকে 2 কিলোমিটার। পারবি তো? বাবা, একটা পা দিয়ে করে বা আমি টাক ফাটাবো, দেখ। বেশি পাকা মাছ আনতে হবে। বালাজি হনুমান মন্দির থেকে বেরিয়েই আর একটা মহাদেব রয়েছে, যিনি হচ্ছে কেদারেশ্বর মহাদেব। কিছুটা এসেই চলো দর্শন করাই। জয় কেদারেশ্বর বাবা, জয়। চলো বাবার দর্শন করে আমরা আবার রওনা করলাম। আর এক বাবা সামনে আছে, সে বাবা কত দূরে আছে জানি না। উক্তেশ্বর মহাদেব। উক্তেশ্বর না, কুতেশ্বর না, উক্তেশ্বর। খালি উঠতে ওঠে, ওটা মানে এরকম কাঁদে খালি সারাদিন। চলো চলো। এই দেখো বালাজি হনুমান মন্দির থেকে আমাদের পিছু করেছে, আমাদের সাথেই যাচ্ছে। আমাদের সাথে যাচ্ছিস কেন? চলো, ছোট নর্মদা পারমিশন দিয়ে দিয়েছে, ছোট নর্মদা পারমিশন দিয়ে দিয়েছে, চলে আসো। আমরা এই তট থেকে ওপাশে নর্মদা হারদের দেখতে পেয়েছি, তাই চেঁচাচ্ছে নর্মদে হার নর্মদে হার। আর এইটা হচ্ছে সর্দার সরোবরের ড্যামের জল, ঠিক আছে। আর ওই তটেই রয়েছে তোমার সর্দার সরোবর। আমরা বেশ কিছুটা দূর থেকে স্ট্যাচুটা দেখতে পেয়েছি, আগে গেলে দেখতে পারবো, তোমাদের দেখাবো। ওই দেখো পরিক্রমাবাসী, নর্মদে হার নর্মদে হার। ওই দেখো ছোট ছোট দেখতে পাচ্ছ, সাদা সাদা। নর্মদে হার।
অনেক কজন আছে, তিনজন আছে। দেখো আমরা একটা গ্রুপ ছবি তুলবো, ওকে ডাকা হলো, ও চলে এলো। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, বুন্ডু আয়। পিছন দিক দিয়ে তুই পিছন দিক ওকে ডেকেছে, ও চলে এসছে, বলো। দিক দিয়ে আয় না, নে 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 তোর তোর ওইদিকে চলে গেছে ও, ওই দেখ। আয় আয় আয়, ওই যে ওইদিকে চলে গেছে, আবার আসছে আসছে আসছে, চলো আবার চলে এসছে। রাস্তাটা দেখেছো? ও যাও প্রভু। আস্তে আস্তে, চলো চূর্ণর সাথে ছবি তুললাম আমরা আজকে। অবস্থেশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছালাম, 4:58 বাজে। এখানেই আজকে থাকবো। पाप जात जात कारिवारि संयुतं कृतान्त दूत काल भूत भीतिहारि वर्मदे। চলো, ছোট মাতাজি বাবার আরতি করলো। নর্মদে হার 7:24 বাজে, এইমাত্র ভোজন করলাম, খুব সুন্দর ভোজন, ছোট ছোট কন্যারা পরিবেশন করলো। তো এই এপিসোডটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এই এপিসোডটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নর্মদে হার।